বাংলাদেশকে অনেকে চিনে, কিন্তু সাকিব আল হাসানকে দিয়ে বাংলাদেশকে চিনে। তো সাকিব আল হাসান বাংলাদেশে এক পিস, সারা ওয়ার্ল্ডে এক পিস। বাংলাদেশ অবশ্যই ফুটবল ভালো করতেছে। আমাদের দেশের জন্য হামজা আছে। তামিম ইকবাল কি বলছে সেটা দেখার বিষয় না, দেখার বিষয়ে আমাদের জনগণ কি দেখতেছে। দেখেন আসলে সাকিব আল হাসান তো সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশে ব্যাক করতে পারতেছে না, এটা দলীয় ইস্যু বা রাজনৈতিক ইস্যু হইতে পারে, কিন্তু সাকিব আল হাসান বাংলাদেশে এক পিস, সারা ওয়ার্ল্ডে এক পিস। যিনি আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার, এটা আমাদের মানতে হবে, এটার মধ্যে কোনো বিকল্প নাই। সাকিব আল হাসান যে বাংলাদেশকে প্রেজেন্ট করেছে, বাংলাদেশকে অনেকে চিনে, কিন্তু সাকিব আল হাসানকে দিয়ে বাংলাদেশকে চিনে। তা সাকিব আল হাসান বাংলাদেশে তার মনের আছে যে আমি খেলি, রিটায়ারমেন্টে যাব, সেটা হয়তো বা সে খেলতে পারতেছে না, সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে সাকিব আল হাসান যদি বাংলাদেশে খেলে, শেষ খেলাটা খেলে রিটায়ারমেন্টে যেত, এটা আমাদের দেশের জন্য গর্ববোধ ছিল। কিন্তু এটা উনি এখন রাজনীতির শিকার বা পরিস্থিতির শিকার। কিন্তু ব্যক্তি সাকিব হিসেবে আমাকে মানতে হবে এবং সারা বাংলাদেশকে মানতে হবে, সে একজন ওয়ার্ল্ড ফেমাস খেলোয়াড়, ক্রিকেটার এবং বিশ্বসেরা অলরাউন্ডার, তাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ অবশ্যই ফুটবল ভালো করতেছে। আমাদের দেশের জন্য হামজা আছে। হামজার মতো খেলোয়াড় আর ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ল্ড ফেমাস একজন খেলোয়াড় আমাদের হামজা। তা আমি চাই অবশ্যই খেলুক, এবং এটা আশা করি ঠিক হয়ে যাবে। অবশ্যই না ঠিক হওয়ার কোনো কিছু নাই। খেলা তো খেলায়, ক্রিকেটার সারা ওয়ার্ল্ডে। তামিম ইকবাল কি বলছে সেটা দেখার বিষয় না, দেখার বিষয়ে আমাদের জনগণ কি দেখতেছে। জনগণ যেটা দিচ্ছে ওটার দিকে যাবো। তামিম ইকবাল এক ব্যক্তি হিসেবে কি বলে সেটা আমার দেখার বিষয় নয়। বিপিএল খেলা দেখি, আমি দেশের বাইরেও খেলা দেখছি, আমি দুবাইতে খেলা দেখি, আবুধাবিতে খেলা দেখছি, অনেক জায়গায় খেলা দেখছি। নোয়াখালী ইনশাল্লাহ সামনে জিতবে, অসুবিধা নেই, সামনে জিতবে। হ্যাঁ নোয়াখালী, হ্যাঁ আমি এখানেও ট্রাভেল এজেন্সির বিজনেস করি, এখানেও সৌদি আরবে তো ট্রাভেল এজেন্সি আছে আমার। বড় মাপের কিনা জানি না, হাজি সাহেবদের খেদমত করার চেষ্টা করি। হ্যাঁ আমাদের বিসিবির আমার সমস্ত খেলোয়াড় সবাই আমার সাথে আসেছেন। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিক, মানে কেউ বাকি নেই। আকরাম খান, ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর, ক্রিকেট বোর্ডের অপারেশন চেয়ারম্যান এবং আমাদের ক্রিকেটার সবাই আমার আলিয়া ট্রাভেলসের মাধ্যমে আসেন। আলহামদুলিল্লাহ আমার সার্ভিস ভালো বিদায় সবাই আসেন। মাহমুদুল্লাহ রিয়াদ কয়েকবার এসেছেন, হজ করেছেন, উমরা পালন করেছেন। তামিম ইকবাল ভাই আসিছেন কয়েকবার উমরাতে। তারপর সাকিব আল হাসান এসেছেন কয়েকবার, তাসকিন এসেছেন কয়েকবার। অনেক খেলোয়াড় সবাই, বিসিবির জাতীয় দলের খেলোয়াড় সবাই আসছেন। নাইম শেখ, সাইফুদ্দিন সবাই এসেছেন। আফিফ হোসেন। বিপিএল এ নোয়াখালী না থাকলে ওইটা পরে চুজ করে নিব ইনশাল্লাহ। এখন নোয়াখালী বাংলাদেশ, ধীরে ধীরে বাংলাদেশ এগিয়ে যাক, আমাদের দেশ, আমাদের মাতৃভূমি। তামিম ইকবাল তো একা না, দেশের জনগণ, দেশের মানুষ তো সবাই যা বলবে, দেশের জনগণের সিদ্ধান্ত। তামিম ইকবাল তো একার সিদ্ধান্ততে কিছু হবে না। তো ইনশাল্লাহ আমরা চাবো যে আমাদের দেশটা কিভাবে এগিয়ে যায় সামনে, তো আমরা ওই দিকে ফোকাস করবো। এখন তামিম ইকবাল কি বললো না বললো, হ্যাঁ উনি একজন জাতীয় দলের খেলোয়াড়, আমরা এটা নিয়ে সম্মান করি ওনাকে, কিন্তু উনি একার মত দেওয়ার তো কিছু নেই এখানে। এখানে দেশের জনগণ আছে, দেন দেশের আরো বড় মাপের মানুষ আছে, তো তাদের মতামতের ভিত্তিতে সবকিছু। আমি মনে করি শ্রীলঙ্কা খেললে ভালো হয়, ইন্ডিয়াতে না খেললে ভালো। আমাদের ইন্ডিয়ার সাথে তো আমাদের সম্পর্ক ভালো না, রাজনীতির দিক দিয়া সব দিক দিয়া ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো না। আমি মনে করি শ্রীলঙ্কা হলে ভালো। আমি তো নোয়াখালী প্লেয়ার আপনার অবশ্যই এবার বিপিএল দেখা হয়নি, তেমন ব্যস্ততা, দেশের বাইরে আসমো, এই জন্য দেখা হয়নি। অবশ্যই দেশকে তো মিস করি। অবশ্যই মাতৃভূমি আমাদের এই বাংলাদেশ সবসময় আজীবন থাকবে মনের ভিতরে। বন্ধু বান্ধব, ফ্যামিলি তো দেশে, ওদেরকে তো অবশ্যই মিস করি।